ক্রমশ বাড়ছে। ফেনীতে বেড়েছে এই বিদেশি ফল ড্রাগনের চাষ। এতে লাভবান হচ্ছেন তরুণ উদ্যোক্তা এবং কৃষকরা। এ বিষয়ে আরো জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলাইমান ডালিম। চলে যাচ্ছি তার কাছে। ডালিম, জানাবেন এবার জেলায় কি পরিমাণ জমিতে ড্রাগনের চাষ হয়েছে এবং এটি যারা চাষ করছেন তারা এই চাষের সম্ভাবনা নিয়ে কি বলছেন? শম্পা, আমরা এখন আছি ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের জগৎপুর গ্রামের বিসমিল্লাহ এগ্রোতে। এখানে প্রায় 40 শতকের বেশি জমিতে ড্রাগনের চাষ হয়েছে। যারা উদ্যোক্তা রয়েছেন তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে বিদেশি এই ফল একটা সময় বাংলাদেশের বাজারে 800 থেকে 900 টাকা কেজিতে বিক্রি হতো। এখন সেটি বাংলাদেশের বাজারে 200-250 টাকার মধ্যে বিক্রি হচ্ছে, যেটি কিন্তু হচ্ছে কৃষক এবং যারা উদ্যোক্তা রয়েছেন তাদের চাষাবাদের কারণে। উদ্যোক্তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে স্থানীয় কৃষি বিভাগের সহায়তা এবং ইউটিউব সহ অন্যান্য জায়গা থেকে তারা শিক্ষণ নিয়ে এই চাষাবাদটি কিন্তু মাঠে তারা প্রয়োগ করছেন। আমরা এই অ্যাগ্রো পার্কটি ছাড়াও আমরা ফেনী সদরের জান্নাত অ্যাগ্রো নামে একটি অ্যাগ্রোতে গিয়েছিলাম। সেখানেও আমরা দেখেছি যে প্রায় 4 বিঘা জমিতে তারা ড্রাগনের চাষ করেছে। আমরা কথা বলেছি ফেনীর যে কৃষি বিভাগ রয়েছে তাদের সাথে। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে ফেনীতে মোট 7 হেক্টর জমিতে এই মৌসুমে ড্রাগনের চাষাবাদ হয়েছে। আর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তাদের 55.9 মেট্রিক টন। 200 টাকা দরে এই ড্রাগনের ফেনীর যে বাজার দর সেটি প্রায় 1,11,00,000 টাকার অধিক। আমরা কথা বলি যেসব চাষাবাদী এবং উদ্যোক্তারা রয়েছেন তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে বছরের শুরুতে একদম জানুয়ারি থেকে এই ড্রাগন যে গাছ সেগুলো লাগানো হয় এবং মে থেকে জুন মাসে ড্রাগন গাছে ফুল আসে এবং জুন থেকে জুলাই মাসে ফলন আসে এবং এই ফলন কিন্তু অক্টোবর মাস পর্যন্ত থাকে। এই প্রথম বছর গাছ লাগানোর পরে গাছটি কিন্তু বেশ কিছু বছর থাকে এবং তবে আমরা কৃষকদের সাথে কথা বলেছি, উদ্যোক্তাদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে অন্যান্য ফসলের চাইতে ড্রাগনে কিন্তু জৈব সার একটু বেশি দিতে হয়। যে রাসায়নিক যেসব সার আছে সেগুলোও কিন্তু দিতে হয়। ড্রাগনের যদি একটু যত্ন নেয় তাহলে কিন্তু অন্যান্য যে ফসল আছে সেই ফসলের চাইতে ড্রাগনের লাভ কিন্তু 2 থেকে 3 গুণ বেশি। আর এই লাভ থাকার কারণে ড্রাগনের দিকে কিন্তু যে স্থানীয় পর্যায়ে যেসব কৃষক এবং উদ্যোক্তারা আছেন তারা কিন্তু এই ফলনটি চাষাবাদ করছেন। আমরা কথা বলেছি স্থানীয় কৃষি বিভাগের সাথে। তারা আমাদেরকে জানিয়েছেন যে প্রায় 400 থেকে 450 শতাধিক কৃষক এবং উদ্যোক্তা এই বিদেশি পোল্ট্রি চাষ করছেন, যার ফলশ্রুতিতে ফেনীর বাজারে এটির প্রতুলতা দেখা দিয়েছে এবং দাম কমেছে। এ ছিল ফেনীর জগৎপুর থেকে ড্রাগন বাগান থেকে আমাদের কাছে ড্রাগন ফলনের আমাদের সর্বশেষ। ফেনীতে বেড়েছে ড্রাগন ফলের